ডিপি এডুফন্টে আপনাদের স্বাগতম। তো আমরা আজকে আপনাদের জন্য আবার এইচএসএল এর বিগত বছরের কিছু প্রশ্ন সহ উত্তর নিয়ে চলে এসেছি। তো প্রথম প্রশ্ন, যেটা আমাদের গত ক্লাসের হোমওয়ার্ক ছিল, তো এটাই ফার্স্টে করি। তো বলেছে এ ওয়ার্ক ক্যান বি কমপ্লিটেড বাই 28 ওম্যান ইন 36 ডেজ। মানে আমাদের M1 বলেছে 28, D1 বলেছে 36 আর বলেছে এ ওয়ার্ক ক্যান বি কমপ্লিটেড মানে W1 1। তারপরে বলেছে ইফ 4 ওমেন লিভ আফটার ওয়ার্কিং ফর 18 ডেজ। তো 4 ওমেন লিভ মানে M2 আমরা পেয়ে যাচ্ছি 28 মাইনাস 4 মানে 24। তারপর বলেছে ফর ওয়ার্কিং ফর 18 ডেজ মানে আফটার ওয়ার্কিং, মানে তারা 36 দিনে যদি 28টি ওম্যান একটি কাজ করতে পারে তাহলে 18 দিনে তারা কত করবে, তার অর্ধেক। তো আমাদের W2 হয়ে যাচ্ছে 18/36 1/2। তারপর আমরা পেয়ে যাচ্ছি দেন হাউ মেনি ডেজ উইল বি নিডেড টু কমপ্লিট দি রিমেনিং ওয়ার্ক। মানে সেই W2 মানে রিমেনিং ওয়ার্ক সেই W1/W2 যে কাজটা পড়ে আছে সেটা কত দিনে শেষ করবো। তো আমাদের D2 চেয়েছে, D2 কত? তো আমরা জানি M1 ইন্টু D1 বাই W1 সমান সমান M2 ইন্টু D2 বাই W2। তো আমাদের D2 মান চেয়েছে, তো D2 সমান সমান আমরা লিখে নিচ্ছি M1 ইন্টু D1 ইন্টু W2 বাই W1 ইন্টু M2। তো আমরা মান ভ্যালু পুট করি। তো M1 এর মান হচ্ছে 28, D1 এর মান 36, তারপরে W2 এর মান হচ্ছে 1/2, W1 এর মান 1 আর M2 এর মান 24। তাহলে এখান থেকে পরে করে নিচ্ছি 28 ইন্টু 36 বাই 1 ইন্টু 24 ইন্টু 2। তো এখানে যদি আমরা 12 দিয়ে কাটি তাহলে হচ্ছে 3, এটা 2, তো 2 দিয়ে কাটলে 14, আবার 2 দিয়ে কাটলে 7, তাহলে আমাদের 7 আর 3 পড়ে থাকবে 7 ইন্টু 3, তাহলে হচ্ছে 3 7 21। তাহলে 21 দিন, আরো 21 দিন লাগবে আমাদের কাজটি শেষ করতে। নম্বর প্রশ্ন বলেছে প্রমোদ হ্যাজ ডান 1/4 of a job in 9 days. তো বলেছে সরোজ completes the rest of the job in 27 days. In how many days can they together finish the job? তো বলেছে প্রমোদ হ্যাজ ডান 1/4 of the job in 9 days মানে 1/4 অংশ জবে কমপ্লিট করেছে কত দিনে? 9 ডেজে। তাহলে 1/4 মানে এক অংশ 4 ভাগ করেছে 9 দিনে, তাহলে টোটাল 4 অংশ কত দিনে করবে? মানে এক অংশ সেটা করবে 9 ইন্টু 4 সমান 36 ডেজ। তারপরে কি বলেছে সরোজ কমপ্লিটস দি রেস্ট অফ দি জব ইন 27 ডেজ। রেস্ট অফ দি জব আমরা অলওয়েজ কোন একটা কাজকে আমরা এক অংশ ধরি, তো এক অংশে থেকে 1/4 বাদ, তাহলে কত করে থাকছে 4 মাইনাস 1/4 সমান সমান 3/4। এত অংশ জব পড়ে আছে, সেটা কত দিনে করবে সরোজ? 27 দিনে। তো 3/4 অংশ জব করবে 27 ডেজে। তাহলে এক অংশ কাজ করবে হচ্ছে 27 ইন্টু 4/3, তো 3 দিয়ে কাটলে হচ্ছে 9, 4 9 36 সেম ডেজ। তাহলে আমরা এর হচ্ছে ওয়ার্কিং ডেজ পেয়ে গেলাম সরোজের আর প্রমোদের। তো আমরা সরোজকে ইন্ডিকেট করছি এস দিয়ে আর প্রমোদকে পি দিয়ে। তো এটা 36 ডেজ, এটাও 36, তো এলসিএম বের করছি, এটাও 36 হবে, এটা ওয়ার্ক, এদের এফিসিয়েন্সি ই, এটা 36/36 মানে 1, 36/36 1। তাহলে তারপরে কি বলেছে ইন হাউ মেনি ডেজ ক্যান দে টুগেদার ফিনিশ দি জব। তাহলে দুজনের এফিসিয়েন্সি হচ্ছে এস প্লাস পি সমান সমান 1 প্লাস 1, তো 2। তো হচ্ছে এফিসিয়েন্সি বেরোলো আমাদের 2 দুজনের একসাথে। তাহলে আমরা জানি টি সমান সমান W/E। তো W আমাদের 36 আছে
আর আমরা বের করলাম এফিসিয়েন্সি 2 মানে ই, তো 2 দিয়ে কাটলে হচ্ছে 18। তাহলে তারা যদি একসাথে কাজটি করে তাহলে সেই কাজটি শেষ হবে কত দিনে? 18 দিনে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর। তো 2 নম্বর প্রশ্ন বলেছে 40 men can complete a piece of work in 18 days, মানে 40 জন মানুষ কোন একটি কাজ 18 দিনে কমপ্লিট করে। বলেছে 9 days after they start working together 5 more men join them। তো বলেছে how many days will they now take to complete the remaining work। তো বলেছে 9 দিন পর আরও বাকি 5 জন জয়েন করে তাদের। তাহলে আমাদের M1 বলেছে 40, D1 হচ্ছে 18 মাইনাস 9 সমান 9, M2 হয়ে যাচ্ছে 40 প্লাস 5 so 45, আর D2 আমাদের চেয়েছে। তো M1 ইন্টু D1 সমান M2 ইন্টু D2, এটা আমরা জানি। তাহলে বের করি, M1 এর মান হচ্ছে 40, D1 এর মান 9 ইকুয়ালস টু M2 এর মান হচ্ছে 45 আর D2 আমরা জানি না। তো এখানে 9 দিয়ে কাটলে হচ্ছে 5 9 45, 5 আবার 5 দিয়ে কাটলে এটা 8, তাহলে D2 আমরা পেয়ে যাচ্ছি 8। মানে তারা বাকি কাজটি কমপ্লিট করবে, রিমেনিং ওয়ার্ক কমপ্লিট করবে 8 দিনে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর। তো 3 নম্বর প্রশ্ন বলেছে রাম এন্ড শ্যাম undertook a work for এত 5600। Ram alone can do the work in 5 days and Sham alone can do the work in 9 days. If they work together, what will be the difference in the amount they receive? তো আমরা ফার্স্টে দেখে নিই, 5 দিনে একটা কাজ করে বলেছে রাম। তাহলে রামের one days ওয়ার্ক, একদিনে যদি 5টি কাজ করে তাহলে সে একটি কাজ 5 দিনে কমপ্লিট করলে একদিনে করবে তার 1/5 অংশ। তারপর শ্যাম 1 days ওয়ার্ক, শ্যাম যদি 9 দিনে একটি কাজ কমপ্লিট করে তাহলে একদিনে করবে তার 1/9 অংশ। তারপরে বলেছে এদের রেশিও আমরা বের করে নিই। তো তাদের রেশিও হচ্ছে রামকে আর দিয়ে ইন্ডিকেট করছি, শ্যামকে এস। তো এটা রেশিও হচ্ছে 1/5:1/9। তো এরকম যখন থাকে তখন সেটাকে ভেঙে ছোট করলে আমরা এই যে নিচের দুটো আছে 5 আর 9 হর, সেই দুটোর আমরা লসাগু করব, মানে এলসিএম বের করব। তো 5 আর 9 এর এলসিএম হচ্ছে 45। তো 45 কে উপরে দুই সাইডে গুণ করতে হয়। তো 45/5:45/9। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 9 আর 9 দিয়ে কাটলে এটা 5, তাহলে 9:5। এটা আমাদের রাম এবং শ্যামের কাজের এফিসিয়েন্সি। তো বলেছে হোয়াট উইল বি দি ডিফারেন্স ইন দি অ্যামাউন্ট অফ রিসিভ। তাহলে ডিফারেন্স কত? 9 আর 5 এর ডিফারেন্স হচ্ছে 4। তাহলে আমরা required amount হচ্ছে আমাদের উপরে হচ্ছে 9 মাইনাস 4 বাই 9 প্লাস 4, সরি 5, আর এটা 5। তো এটা আমরা পেলাম। আর আমাদের অ্যামাউন্ট দেওয়া আছে 5600। তো উপরে আমরা পাচ্ছি 4 আর নিচে 14 ইন্টু 5600। তো 14 দিয়ে যদি 56 কে কাটি তাহলে 14 2 28, 4 14 56, পরে দুটো 0। তো 400 ইন্টু 4 ইন্টু 400 করলে আমরা পেয়ে যাচ্ছি 1600। তাহলে বলেছিল আমাদের হোয়াট উইল বি দি ডিফারেন্স, মানে
রাম এবং শ্যামের মধ্যে যে ডিফারেন্স অ্যামাউন্ট আছে তো সেটা কত, সেটা হচ্ছে আমাদের 1600, অপশন ডি সঠিক উত্তর। তো 4 নম্বর প্রশ্ন বলেছে সুমিত অ্যান্ড অমিত আন্ডারটুক এ ওয়ার্ক ফর Rs 7200. Sumit alone can do the work in 5 days and Amit alone can do the work 4 days. In 4 days, if they work together, what will be the difference in the amount they received? তো বলেছে সুমিত alone can do the work হচ্ছে 5 days। তো সুমিত 5 দিন একটি কাজ করে, তাহলে একদিনে ওয়ার্ক হবে 1/5। তারপর বলেছে অমিত 1 days ওয়ার্ক, কারণ বলেছে একটি কাজ সে 4 দিনে করে, তাহলে তার ওয়ার্ক হবে 1/4। তারপরে বলেছে তাহলে এবার আমরা একটা রেশিও বের করি, সুমিতকে আমরা এস ইন্ডিকেট করছি আর অমিতকে এ। তো এটা হচ্ছে 1/5:1/4। তো এইভাবে বের করার সময় আমরা করি কি, নিচে দুটো এলসিএম করি। তো এলসিএম হচ্ছে 20 আমাদের 4 আর 5 তো 4 আর 5 20, এলসিএমটাকে আমরা উপরে লিখে নেব অলওয়েজ বাই 4। তো 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 4 আর 4 দিয়ে কাটলে 5। তো আমাদের সুমিত এবং অমিতের কাজের রেশিও হয়ে গেল 4:5। তারপরে বলেছে ও if they work together what will be the difference in the amount they receive? যদি তারা একসাথে কাজ করে সুমিত প্লাস অমিত, তাহলে তাদের এফিসিয়েন্সি হবে 4 + 5 9। আর বলেছে what will be the difference amount they receive, তাহলে ডিফারেন্স অ্যামাউন্ট হচ্ছে মানে তাদের অ্যামাউন্ট হচ্ছে 5 - 4 বাই এই 9 ইন্টু 7200। 9 দিয়ে কাটতে হচ্ছে 800 আর এখানে 1 ইন্টু 800 সমান সমান 800। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর 800। তাহলে বলেছিল যে হোয়াট উইল বি ডিফারেন্স ইন দি অ্যামাউন্ট দে রিসিভ, তাহলে তারা তাদের যে অ্যামাউন্টটা পাবে দুজনা তাদের মধ্যে পার্থক্য থাকবে 800 টাকা। তো 5 নম্বর প্রশ্ন বলেছে রাশিকা ক্যান ডু এ ওয়ার্ক ইন 5 days আর রামিশা ক্যান ডু দি সেম ওয়ার্ক ইন 7 days। বলেছে যে একটি কাজ রাশিকা 5 দিনে কমপ্লিট করে, সেই কাজটি রশ্মি 7 দিনে কমপ্লিট করে। তো বলেছে বোথ অফ দেম ফিনিশ দি ওয়ার্ক টুগেদার, যদি একত্রে কাজটি শেষ করে অ্যান্ড দে গেট রিচ 240 মানে 240 টাকা পাবে অফ দি ওয়ার্ক কাজের জন্য ফর দি ওয়ার্ক। হোয়াট ইজ দি শেয়ার অফ রাশিকা, মানে রাশিকার শেয়ার কত? তো বলেছে রাশিকা একটি কাজ 5 দিনে কমপ্লিট করে, তো রাশিকা একটি কাজ 5 দিনে কমপ্লিট করে, তার একদিনের কাজ হবে 1/5। তারপরে আছে রশ্মি 1 days ওয়ার্ক হচ্ছে 7 days, মানে 7 দিনে একটি কাজ শেষ করে, তাহলে একদিনের কাজ হবে 1/7 অংশ। তাহলে এটা আমরা এবার ওদের রেশিও বের করে নেব। তো রাশিকা ইসটু রাশমি সমান হচ্ছে 1/5:1/7। তো এটা আমরা নিচেটা লসাগু এলসিএম বের করব। তো এলসিএম বের করে উপরে গুণ করব। তো 5 এর সাথে এলসিএম হচ্ছে 35/5:35/7। তো এটা কাটলে হচ্ছে 5 7 35 7 আর এদিকে 7 দিয়ে 5। তো তাদের রেশিও হয়ে গেল 7:5। এবার বলেছে তারা যদি একত্রে কাজটি করে তাহলে 240 টাকা পাবে তারা কাজের জন্য। তো বলেছে হোয়াট ইজ দি শেয়ার অফ রাশিকা। তো রাশিকার শেয়ার হচ্ছে 7 অংশ আর রাশমির 5 অংশ। তো রাশিকা শেয়ার অ্যামাউন্ট is 7/7
12 ইন্টু 240, 12 দিয়ে 240 কাটলে হচ্ছে 2 0, তো 7 দুগুণে 14, 140। তাহলে 140 টাকা হচ্ছে আমাদের রাশিকার শেয়ার। 6 নম্বর প্রশ্ন বলেছে পি অ্যান্ড কিউ আন্ডারটোক টু এ ওয়ার্ক is for race 7200. P alone could do it in 20 days and Q alone in 12 days. With the assistance of R, they finish the work in 5 days. What is the share of R? মানে P একটি কাজ 20 দিনে কমপ্লিট করতে পারে এবং Q 12 দিনে কমপ্লিট করতে পারে, এবং তারা যদি একত্রে এবং উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ আর মানে আর এর সঙ্গে কাজটি শেষ করে, তাহলে তারা 5 দিনে কাজ শেষ করবে। তাহলে বলেছে হোয়াট ইজ দি শেয়ার অফ আর, তাহলে আর এর অংশ শেয়ার অ্যামাউন্টটা কত। তো পি 1 days ওয়ার্ক হচ্ছে 1/20, কিউ এর 1 days ওয়ার্ক হচ্ছে 1/12। তারপর বলেছে হোয়াট ইজ উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ আর দে ফিনিশ দি ওয়ার্ক ইন 5 days, তাহলে আর এর 1 days ওয়ার্ক হবে 1/5 মাইনাস 1/20 প্লাস 1/12, কারণ এখানে আছে এ বি পি কিউ আর একসাথে, আর এটা হচ্ছে পি মাইনাস কিউ মাইনাস, তাহলে পি কিউ মাইনাস করে দিলে আটটাই তো পড়ে থাকছে, তাই 1/5 মাইনাস এত। তো এটাকে বের করে নিই, 1/5 মাইনাস 1/20 মাইনাস 1/12, তাহলে 5, 20 আর 12 লসাগু আমরা দেখতে পাচ্ছি 60 হচ্ছে। তাহলে এর হচ্ছে 12, 3 আর এটা 5, 12 থেকে 5 আর 3 বাদ দিলে হচ্ছে 4/60, তাহলে এটা হচ্ছে 1/15। তাহলে আমাদের পি এর একদিনের কাজ 1/20, কিউ এর 1/12 আর আর এরও পেয়ে গেলাম। তাহলে পি কিউ আর এ হচ্ছে রেশিও বের করি, পি ইস টু কিউ ইস টু আর, এই রেশিও হচ্ছে 1/20 ইস টু 1/12 ইস টু 1/15। 20, 12 এবং 15 এলসিএম হচ্ছে 60, তো 60/20, 60/12, 60/15, তাহলে এটা 3:5:4। তাহলে এখান থেকে আমরা কর্মদক্ষতা হিসেবে আর এর অংশ পেয়ে গেলাম 4 অংশ। তাহলে আমরা পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি পাচ্ছি 3 + 5 + 4, 5 3 8 আর 4 12। তাহলে এবার আর এর শেয়ার অ্যামাউন্ট হচ্ছে 4/12 ইন্টু কত আছে 7200, 12 দিয়ে কাটলে এটা হচ্ছে 6 আর 0 0, তাহলে 4 6 24, 2400। তাহলে আর এর শেয়ার অ্যামাউন্ট হচ্ছে আমাদের 2400, অপশন ডি আমাদের সঠিক উত্তর। তো 7 নম্বর প্রশ্ন বলেছে এ earns ₹640 per day and works for 8 hours per day. B earns $360 per day and works for 6 hours per day. বলেছে the ratio of per day ages of B to that of A is, এটা ফর্মুলা আছে, এজেস হচ্ছে আমাদের মানে হচ্ছে মজুরি, তো B per days ages is by A per days ages is সমান এটা হচ্ছে বিএ, আমরা জানি 360 বাই এ হচ্ছে 640, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 18 আর এটা হচ্ছে 32, আবার 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 9
আর এটা হচ্ছে 16, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 9:16। যেহেতু বলেছে দি রেশিও অফ পার ডে এজেস অফ বি টু দ্যাট অফ এ, সেই জন্য বি উপরে গেল অ্যান্ড এ নিচে, রেশিও আমাদের হচ্ছে 9:16, অপশন এ। তো 8 নম্বর প্রশ্ন বলেছে A and B can complete a piece of work in 15 days and 10 days respectively. A এবং B একটি কাজ 15 দিনে এবং 10 দিনে কমপ্লিট করতে পারে। তো বলেছে they got a contract to complete the work with তো বলেছে the share of A is contract in the contracted money will be, তাহলে 15 দিনে একটি কাজ কমপ্লিট করে এবং 10 দিনে, তো হলে হচ্ছে A 1 days work হচ্ছে 1/15, B এর 1 days work হচ্ছে 1/10, তাহলে এদের রেশিও বের করে নিই H/B হচ্ছে 1/15:1/10, তাহলে 15 আর 10 এর লসাগু হচ্ছে 150 বাই 15 আর এদিকে 150 বাই 10, তাহলে 15 দিয়ে কাটলে হচ্ছে 10:15, 5 দিয়ে কাটলে হচ্ছে 2:3, তাহলে এ এবং বি এর রেশিও বেরিয়ে আসলো 2 এবং 3 কর্মদক্ষতা। তাহলে বলেছে দে গট এ কন্ট্যাক্ট টু কমপ্লিট দি ওয়ার্ক ফর দিস এত, তো বলেছে এ শেয়ার কত, এ শেয়ার আমরা দেখতেছি 2 অংশ, তাহলে a প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2 প্লাস 3 সমান 5, তাহলে এ এর শেয়ার অ্যামাউন্ট হচ্ছে 2/5 ইন্টু 35000, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 5 7 35 7,000, 7 দুগুণে 14,000, তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর 14,000। তাহলে দি শেয়ার অফ এ কন্ট্রাক্টেড মানি উইল বি 14,000। তো 9 নম্বর প্রশ্ন বলেছে এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 15 days and 10 days রেসপেক্টিভলি, মানে এ এবং বি একটি কাজ 15 দিনে এবং 10 দিনে কমপ্লিট করে, তাহলে বলেছে দে গট এ কন্ট্রাক্ট টু কমপ্লিট দি ওয়ার্ক ফর 75,000, তো বলেছে তারা একটি কন্ট্রাক্ট পেয়েছে কাজটি শেষ করার জন্য এবং সেটা কত অ্যামাউন্টের জন্য 75,000, তো বলেছে দি শেয়ার অফ বি ইন দি কন্ট্রাক্টেড মানি উইল বি, তাহলে বি এর শেয়ার কত, তো এ যদি একটি কাজ 15 দিনে করতে পারে তাহলে সে একদিনের কাজ কত হবে, মানে এর 1 days work হচ্ছে 1/15 আর বি এর 1 days ওয়ার্ক হচ্ছে কত আছে 10 দিনে কমপ্লিট করতে পারে, তাহলে একদিনের কাজ হবে 1/10, তাহলে এ এবং বি এর রেশিও বের করে নিই, এ এবং বি এর রেশিও হচ্ছে 1/15:1/10, তো এটা ভাঙার জন্য আমাদের নিচে এলসিএম করতে হবে, তো এলসিএম 150 বাই 15 ইন্টু 150 বাই 10, তাহলে এটা ভাঙলে হচ্ছে 10:15, তো 2 দিয়ে কাটলে এই 5 দিয়ে কাটলে হচ্ছে 2 আর 3, তো 2:3 বেরিয়ে আসলো এবং বিএস আমাদের বিএস শেয়ার চেয়েছে, বিএস শেয়ারের অংশ হচ্ছে আমাদের 3 অংশ, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি বের করে নিচ্ছে 2 + 3 = 5, তাহলে বি এর শেয়ার অ্যামাউন্ট হবে 3/5 ইন্টু 75000, তো 5 দিয়ে কাটলে হচ্ছে 1 2 5 15 3টে 0, তাহলে 3 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 4500, তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর, 45,000 টাকা বি এর শেয়ার অ্যামাউন্ট হবে। তো 10 নম্বর প্রশ্ন যেটা আমাদের আজকে লাস্ট প্রশ্ন বলেছে এ বি ক্যান কমপ্লিট দি পিস অফ ওয়ার্ক ইন 15 days এবং 10 days রেসপেক্টিভলি, দে গট কন্ট্রাক্ট টু কমপ্লিট দি ওয়ার্ক ফর 750, দি বলেছে দি শেয়ার অফ এ ইন দি কন্ট্রাক্টেড মানি
উইল বি, মানে আগেরটা যেটা ছিল বি এর চেয়েছিল, এটাতে এ চেয়েছে, তো এটা আমাদের থাকবে হোমওয়ার্ক। তো এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, যদি হয়ে যায় তাহলে কমেন্টে জানিও। তো আজকের মতো এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।